প্রিয় ছাত্রছাত্রী, বর্ধমান বিশ্ববিদ্যালয় ষষ্ঠ সেমিস্টার ইতিহাস জেনারেলের পরীক্ষা 20-9-2024 অর্থাৎ আগামীকাল এবং রাষ্ট্রবিজ্ঞান ডিএসসির পরীক্ষা 25-9-2024। তোমরা নিশ্চয়ই জানো যে এই দুটো গুরুত্বপূর্ণ সাবজেক্টের সাজেশন একসঙ্গে আনা কখনোই সম্ভব নয়। তবুও সময় কম থাকার জন্য আজ আমি তোমাদের দিয়ে দেবো ইতিহাস জেনারেলের ডিএসসি পেপারের গুরুত্বপূর্ণ লাস্ট নাইট সাজেশন, সঙ্গে দিয়ে দেবো রাষ্ট্রবিজ্ঞান ডিএসসি পেপারের গুরুত্বপূর্ণ সাজেশন, যেটা তোমাদের 6th সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করতে হবে। তোমাদেরকে গুরুত্বপূর্ণ যে সাজেশনটা দিচ্ছি, যেমন তোমরা প্রস্তুত করবে, পারলে তোমার প্রিয় বন্ধু বান্ধবদের এই গুরুত্বপূর্ণ সাজেশনটা অবশ্যই বেশি করে শেয়ার করবে, যাতে আগামীকাল যে পরীক্ষাটা আছে এবং 25/9 যে পরীক্ষাটা আছে তারাও যাতে ভালোভাবে এই পরীক্ষাটা দিতে পারে। তো সবার আগে তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের আগামীকাল রয়েছে ইতিহাসের পরীক্ষা, ইতিহাস ডিএসসির পরীক্ষা। তার আগে আমি তোমাদের দিয়ে দিই রাষ্ট্রবিজ্ঞানের ডিএসসি পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন। মাত্র তোমাদের সামনে তুলে ধরবো আমি 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলোকে অবশ্যই তোমরা 6th সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করে যাবে। তার প্রথম প্রশ্নটা করে রাখবে, বিশ্বায়ন কাকে বলে? ওর সঙ্গেই বিশ্বায়নের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। এটা সুফল অথবা কুফল বলেও দিতে পারে। 2 নম্বর প্রশ্ন করবে, ভারতীয় অর্থনীতির ওপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ভারতীয় অর্থনীতির ওপর বিশ্বায়নের ইতিবাচক প্রভাব আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, সন্ত্রাসবাদ কি? ওর সঙ্গে করে রাখবে, সন্ত্রাসবাদ প্রতিরোধের উপায়গুলি লেখো। তারপরে প্রশ্ন করবে, বিশ্বায়নের ওপর সন্ত্রাসবাদের প্রভাব সম্পর্কে যা জানো লেখো। করবে, বিশ্বায়নের প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এখানে আর দুটো প্রশ্ন তোমাদের দেবো, যেমন নয়া উদারনীতিবাদ বিশ্বায়নকে কিভাবে ত্বরান্বিত করে, এবং লাস্ট প্রশ্ন করবে, সন্ত্রাসবাদ বা নয়া বিশ্ব ব্যবস্থার উপর একটি টিকা লেখো। এখানে সন্ত্রাসবাদের উপর টিকা দিতে পারে 5 নম্বরের, বা নয়া বিশ্ব ব্যবস্থার উপরও টিকা দিতে পারে 5 নম্বর। এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিলাম তোমাদের রাষ্ট্রবিজ্ঞান ডিএসসি পেপারের জন্য, যেটা 25/9/2024 পরীক্ষা, ভালো করে এই প্রশ্নগুলোকে তোমরা প্রস্তুত করে যাবে তোমাদের আগত 6th সেমিস্টার এক্সামের জন্য। এবার তোমাদের দিয়ে দিই গুরুত্বপূর্ণ ডিএসসি ইতিহাসের লাস্ট মিনিট সাজেশন, লাস্ট নাইট সাজেশন, যেটা আগামীকাল তোমাদের পরীক্ষা আছে। তার মাত্র 11টি প্রশ্ন আমি বেছেছি। এই প্রশ্নগুলো প্রস্তুত করলে তোমরা এখান থেকে তোমাদের সম্পূর্ণ প্রশ্ন কমন পেয়ে যাবে বলে আমি আশা করতে পারি। তার প্রথম প্রশ্ন করবে, ফরাসি সংবিধান সভার কার্যাবলী আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন করবে, ফরাসি বিপ্লবের সামাজিক ও অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো। এটা সামাজিক কারণ অথবা অর্থনৈতিক কারণ আলাদাভাবে তোমাদের পরীক্ষায় দিতে পারে। 3 নম্বর প্রশ্ন করবে, ক্রিমিয়ার যুদ্ধের গুরুত্ব বা ফলাফলগুলি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন করবে, দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয় কেন, বা জার দ্বিতীয় আলেকজান্ডারের সংস্কারগুলি আলোচনা করো। এমনভাবেও প্রশ্নটা তোমাদের পরীক্ষায় দিতে পারে। 5 নম্বর প্রশ্ন করবে, প্রথম বিশ্বযুদ্ধের ওপর একটি প্রবন্ধ লেখো। এটা পরীক্ষায় ফলাফল হিসেবেও দিতে পারে। 6 নম্বর প্রশ্ন করবে, ফ্রান্সে জুলাই বিপ্লব বা ফেব্রুয়ারি বিপ্লবের ফলাফল বা গুরুত্বগুলি আলোচনা করো। এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমাদের পরীক্ষায় অবশ্যই আসবে। তারপরে প্রশ্ন করবে, বিসমার্ক কিভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেছিল। 8 নম্বর প্রশ্ন করবে, ইতালির ঐক্য আন্দোলনে ম্যাথসিনির ভূমিকা লেখো। ম্যাথসিনি থেকে যে কোনো প্রশ্ন দিলেই তোমরা এটাকে লিখতে পারো। করবে 9 নম্বর প্রশ্ন, ভিয়েনা সম্মেলনের মূল নীতিগুলি আলোচনা করো। এরপরের গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে, নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন, বা নেপোলিয়নকে কি বিপ্লবের সন্তান বলা যায়? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 5 নম্বরে তোমাদের পরীক্ষা আসতে পারে। এবং ইতিহাসের লাস্ট প্রশ্ন করবে, মহাদেশীয় অবরোধ প্রথা নেপোলিয়নের পতনের জন্য কতটা দায়ী ছিল। তোমাদের একসঙ্গে দিয়ে দিলাম রাষ্ট্রবিজ্ঞান ডিএসসি পেপার এবং ইতিহাস ডিএসসি পেপারের লাস্ট নাইট সাজেশন। এই দুটো গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের পরীক্ষায় অবশ্যই হেল্পফুল হবে বলে আমি মনে করি। তাই সংক্ষিপ্ত সময় থাকার পরেও তোমাদের সামনে দুটো গুরুত্বপূর্ণ সাজেশন একসঙ্গে নিয়ে এলাম। পারলে তোমার বন্ধু বান্ধবদের এই সাজেশনটা বেশি বেশি করে শেয়ার করো। এখনকার জন্য ধন্যবাদ। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ সাজেশনে।